হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো শ্রাবণের তৃতীয় সোমবার, তাই আমরা তিনজন সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার বাড়ির সামনে বুধপুর বলে একটা গ্রাম আছে, সেখানে না বাবা বুদ্ধেশ্বরের মাথায় জল ঢালবো বলে তিনজনে এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি। মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। এখানে জানো তো, এখানের শিব ঠাকুরকে দেখলে না তোমরা সত্যি অবাক হয়ে যাবে। এত বড় শিব ঠাকুর হয়তো কোথাও নেই, তাই আমরা আজকে এখানে যাচ্ছি বাবার মাথায় জল ঢালার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা নদী দেখা যাচ্ছে, ওই নদী থেকে জল নিয়ে সবাই পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যায়। আমরা তো হেঁটে যেতে পারবো না, কারণ মেয়ে আছে সাথে, তাই আমরা এইখান থেকে নদীতে নেমে জল নিয়ে যাব বুধপুর বাবা বুদ্ধেশ্বরের কাছে। জানো তো, আমরা এখানে না নামার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না যে নদীতে কিভাবে নামবো। তাই ওখানে একজনকে জিজ্ঞাসা করাতে সে দেখিয়ে দিল এই রাস্তাটা। বাবা রে, এই রাস্তা দিয়ে নামতে গেলে না এত ভয় পাচ্ছিলাম। শেষে তো আমার হাজব্যান্ড মেয়েকে কোলে নিয়ে এগিয়ে গেল, আমি পিছনে পিছনে চললাম। রাস্তাটা সত্যিই খুব খারাপ, এতটা খারাপ রাস্তা যে নামতে খুব কষ্ট হচ্ছিল। এই যে আমরা চললাম সেখান দিয়ে, বাবার মাথায় জল ঢালবো আর একটু কষ্ট করব না তাই কখনো হয়? এই কষ্ট তো কিছুই না। ওই যে দেখো নদী দেখা যাচ্ছে, একটা ঘাটও দেখা যাচ্ছে। এই যে আমরা নদীর ঘাটে এসে পৌঁছে গেছি। এবার এখান থেকে জল নিয়ে আমরা যাব মন্দিরে। আমার হাজব্যান্ড জল নিতে নেমে গেছে, এই যে ও এখন জলটা নিয়ে নিচ্ছে। আর বৃষ্টির জন্য এখন আমাদের কাঁসাই নদী চারিদিকে জলে থই থই করছে, দুটো কানায় পূর্ণ হয়ে আছে। এই যে দেখো দুদিকেই দেখো প্রচুর জল, জলে পুরো ভর্তি হয়ে আছে। এবার আমরা এখান থেকে উঠে চলে যাব মন্দিরের কাছে। মন্দিরের কাছে দোকানগুলোতে পুজোর সামগ্রী কিনে তারপর যাব মন্দির। এই যে দেখছো মেয়ে আমার কীরকম হেঁটে হেঁটে উঠছে। চলো, তোমরা যদি বাবা বুদ্ধেশ্বরকে দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওতে আমি মন্দির সম্পর্কে দেখাবো। বাই বাই।